কোরআন মাজিদের এক জায়গায় উল্লেখ করেছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এবং আরেক জায়গায় কোরআন মাজিদের উল্লেখিত আছেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ পাক আমাদের এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন শুধু আমাদেরকে পরীক্ষা দিতে পাঠিয়েছেন। আল্লাহ পাক এই 18,000 মখলুকাতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ মখলুকাত বানিয়েছেন জিন এবং ইনসান, তার মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন ইনসান। তা আল্লাহ পাক আমাদের শ্রেষ্ঠ বানানোর কারণ কি? আল্লাহ পাক আমাদেরকে অতি ভালোবাসেন, সেই পেয়ারা নাম হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আজকের আমরা ধন্য। নচেৎ আমরা অন্য নবীদের উম্মতদের মধ্যে আমাদের অনেক তফাৎ আছে, আমাদের ফ্যাসিলিটি অনেক। অন্য নবীদের উম্মতদের যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন সেটা কমে আমাদের নবীর ওসিলায় কমে কমে আমাদেরকে 5 ওয়াক্ত হয়েছে। তাই সেই আল্লাহ পাকের হুকুম আহকামকে আমরা অমান্য করে আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে আল্লাহ পাকের হুকুমকে ছেড়ে দিয়ে আমরা ফিতনা ফাসাদের মধ্যে পড়ে গিয়েছি। তাই আল্লাহ পাক সংক্ষেপে, আমার বড় এক বক্তব্য এসে গিয়েছেন, তাই দু একটা কথা আমি বলতে চাচ্ছি যে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস ভ্রমণ করাইলেন। তারপরে পরে আল্লাহ পাকের সান্নিধ্যে আল্লাহ পাকের কাছাকাছি নিয়ে গিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। তারপর হজরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাওয়ার পর এক জাহান্নামের দ্বারপ্রান্তে দান করাইলেন, এবং হাদিস শরীফে এসেছেন এক রজনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জাহান্নামের দ্বারপ্রান্তে নেওয়া যাওয়ার পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করিলেন, হে ভাই জিবরাইল, এটা কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটি সেই জায়গা যেখানে অপরাধীদেরকে শাস্তি দেওয়া হইবে, এবং এটির নাম হলো জাহান্নাম। এবং এই জাহান্নামের 7টি দরজা আছে, এবং প্রথমটি আপনার উম্মতানিদের জন্য, যারা আপনার বিরুদ্ধে আচরণ করেছেন, আপনার হুকুমের প্রতি নাফরমানি করেছেন, এবং তথা ধর্মদ্রোহী যারা আল্লাহর হুকুম আমরা মুখে বলি কিন্তু অন্তরে আনতে পারি না, আল্লাহ পাকের আযাবকে খুবই নগণ্য মনে করি। তাই এই প্রথম দরজা তাদের ঢোকানো হবে এবং তাদের শাস্তি দেওয়া হইতেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের গভীর প্রান্তে লক্ষ্য করিলেন, দেখিতে পাইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, হে ভাই জিবরাইল, এটা কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ভাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিলেন, এটি সেই জায়গা যারা এতিমের মাল সম্পদকে ভক্ষণ করেছেন তাদেরকে, তারা ক্ষোভে অপমানিত নিজের গায়ের চামড়া নিজেরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তাদের বিভৎস অবস্থা এবং তাদের কঠিন যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে লিপ্ত করা হয়েছে। এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি জায়গায় গিয়ে দেখতে পাইলেন যে তাদের মুখে রক্তপুঞ্জ এবং খাওয়ানো হইতেছে এবং নাকে ছিদ্র দিয়ে ধোঁয়া বের হইতেছে। তো বলিলেন, হে ভাই জিবরাইল, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করার পর বলছেন যে ভাই, এটি সেই জায়গা যারা সুদখোর, সঞ্চয়ের লালসার কারণে সুদি কারবার করত,
তাই এদেরকে সেই যন্ত্রণা আযাবের মধ্যে লিপ্ত করা হয়েছে। তাই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এই পর্যন্ত সমাপ্ত করছি। আমার পরে আমার ভাই হাফেজ রাকিব এসে গিয়েছেন, উনি ওনার কিছু মূল্যবান কথা রাখবেন।